বন্ধুরা, আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি এমন একটি ঘটনা যা শুনে আপনারাও অবাক হয়ে যাবেন। আজকের গল্প কোনো এক মেয়ের বিয়ের আগের দিন রাতে সেই জামাইয়ের অপকর্ম ফাঁস হয়ে যায়। আজ রিনার বিয়ের দিন, চারিদিকে আনন্দের রং, সাজসজ্জায় মুখরিত পুরো অনুষ্ঠান। ঠিক তখনই রিনার ফোনে আসে একটি অজানা মেসেজ, যার ভিতরে লুকিয়ে আছে ভয়ঙ্কর রহস্য। রিনা অবিশ্বাসে তাকিয়ে থাকে স্ক্রিনের দিকে, তার চোখে ধীরে ধীরে জমে ভয়। ভিডিওতে দেখা গেল রাহুল আরেক মেয়ের সঙ্গে কথা বলছে, বিয়ের পর পালানোর পরিকল্পনা করছে। রিনা চোখের জল মুছে নেয়। আজ মঞ্চে সে প্রকাশ করবে ভয়ঙ্কর সত্যটা। রিনা মঞ্চের পথে হাঁটছে, চোখে দৃঢ়তা, বুকের ভিতর ঝড়। রাহুলের মুখে আত্মবিশ্বাস, সে জানে না সামনে কি অপেক্ষা করছে। অতিথিদের চোখ এখন মঞ্চে, কেউ ভাবতেই পারছে না পরের মুহূর্তে কি হবে। রিনা হঠাৎ মাইক্রোফোন তুলে নেয়, স্তব্ধ হয়ে যায় পুরো হল। রিনা সবার সামনে চালিয়ে দেয় সেই ভিডিও, নিস্তব্ধ হয়ে যায় হল। ভিডিও চলতেই পুরো হল স্তব্ধ, কেউ বিশ্বাসই করতে পারছে না যা দেখছে। রাহুলের মুখ থেকে হারিয়ে গেল আত্মবিশ্বাস, ভয়ে কাঁপছে তার চোখ। রিনা দৃঢ় কণ্ঠে বলে, এই মানুষটা প্রতারণা করেছে। গর্জে ওঠে মঞ্চ। অতিথিদের মধ্যে ফিসফিসানি শুরু হলো, কেউ অবাক, কেউ রাগে ফুঁসছে। রাহুল তড়িঘড়ি করে অজুহাত দিতে শুরু করল, কিন্তু কেউ শুনতে চায় না। রিনার মা চোখে জল নিয়ে মঞ্চে এগিয়ে এলেন, মেয়ের পাশে দাঁড়ালেন। রিনার মা দৃঢ় কণ্ঠে বললেন, আমার মেয়ে ভুল করেনি। করতালিতে ফেটে পড়ল হল। রাহুলের পরিবার হতভম্ব, কেউ কিছু বলতে পারছে না। রিনা দৃঢ়ভাবে বলল, এই বিয়ে আমি করছি না। গর্জে উঠল জনতা। সবাইয়ের সামনে রিনা মঞ্চ থেকে নেমে গেল দৃঢ় পায়ে। শুরু হলো নতুন লড়াই। রিনা বেরিয়ে যেতেই অতিথিদের মধ্যে ছড়িয়ে পড়ল ফিসফাস আর প্রশ্ন। রাহুল রাগে গিয়ে পর্দার আড়ালে ফোনে কাউকে বলল, ওকে আমি ছাড়ব না। রিনার বাবা মা হতবম্ব হয়ে দাঁড়িয়ে, চোখে জল আর মুখে গর্ব। হলের বাইরে অন্ধকারে দাঁড়িয়ে কেউ গোপনে সব কিছু দেখছিল। রিনা একা রাস্তা দিয়ে হাঁটছে, কিন্তু তার চোখে ভয় নয়, দৃঢ়তা। রাহুল ফোনে কারো সাথে ষড়যন্ত্রের কথা বলল, ওকে শিক্ষা দিতে হবে। রিনার ঘনিষ্ঠ বান্ধবী সুমি তাকে রাস্তায় গিয়ে জড়িয়ে ধরল। সুমি রিনার হাতে দিল একটি ফাইল, বলল, এইটা ওর আসল চেহারা। ফাইল খুলে রিনা জানতে পারল রাহুলের অতীতের ভয়ঙ্কর সত্য। রিনা চোখ তুলে আকাশের দিকে তাকিয়ে বলল, এবার ওর মুখোশ আমি খুলব। ফাইলে দেখা গেল রাহুলের নামে আগেও অভিযোগ ছিল প্রতারণার। সুমি বলল, ও আগেও 2টা মেয়েকে ধোঁকা দিয়েছে, কিন্তু কেউ প্রমাণ করতে পারেনি। রিনা বলল, এইবার ওর মুখোশ আমি সবার সামনে খুলব। সুমি আর রিনা গিয়ে রাহুলের কথোপকথন আড়ি পেতে শুনল। ওদের ওভাবে ভয় দেখাও। রিনা পরের দিন থানায় গিয়ে অভিযোগ দায়ের করল। অভিযোগের খবর পেয়ে রাহুল ভয় আর রাগে কাঁপতে লাগল। পাড়ার মানুষজন রাহুলের পরিবারকে ঘিরে প্রশ্ন ছুড়তে শুরু করল। একটি স্থানীয় সাংবাদিক রিনাকে সাক্ষাৎকারের প্রস্তাব দিল, আপনার কথা সবাই শুনতে চায়। রাহুল ভাড়াটে লোক পাঠালো, ওকে চুপ করাও। রিনা বলল, ওরা যতই চেষ্টা করুক, সত্য আমি বলবই। রাতের রাস্তায় রিনার ওপর হামলার চেষ্টা করল ভাড়াটে লোকেরা। সুমি চুপি চুপি থানায় খবর দিল, রিনাকে বাঁচান। পুলিশ এসে রিনাকে উদ্ধার করল আর ভাড়াটেদের ধরে ফেলল। রাহুল প্রমাণ নষ্ট করতে নিজের ঘরে গোপন ড্রয়ার খুলল। সুমি আর রিনা গিয়ে হঠাৎ রাহুলের ঘরে ঢুকল, তুই ধরা খেয়ে গেছিস। রিনা ড্রয়ার থেকে বের করল একটি পেন ড্রাইভ, এইটা সব প্রমাণ। পরের দিন সাংবাদিক সম্মেলনে রিনা সব প্রমাণ প্রকাশ করল। সব প্রমাণের ভিত্তিতে পুলিশ রাহুলকে হাতকড়া পড়াল। পাড়া মহল্লার মানুষ রিনাকে নায়িকা বলে স্বাগত জানাল। রিনা আকাশের দিকে তাকিয়ে বলল, ন্যায়ের পথেই জয়।